আজকে আমাদের প্রথম যে ক্লাস 9 এর প্রথম যে চ্যাপ্টারটা আছে কি না, জীবন ও তার বৈচিত্র্য। মানে আমাদের যে জীবন আছে, আমাদের বলতে উদ্ভিদ, প্রাণী, সবগুলো, মানে জীবেদের কথা বলা হয়েছে। এই জীবেদের জীবন আর এই জীবনের মধ্যে যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। উদ্ভিদরা আলাদা, আমরা আলাদা, আবার প্রত্যেকটা প্রাণীদের মধ্যে আবার আলাদা আলাদা পার্থক্য তোমরা লক্ষ্য করতে পারবে, বা আলাদা আলাদা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করতে পারবে, তাই তো? দেখো, এই যে জীবন বলছি, এই জীবন যাদের আছে তাদেরকে আমরা কি বলি? সজীব, জীব বা সজীব। ঠিক আছে, ঠিক আছে। আর যাদের মধ্যে প্রাণ নেই, এদের প্রাণ আছে তো? জীবেদের কি আছে না, প্রাণ আছে। আর কাদের প্রাণ নেই? জড় পদার্থের, তাই তো? জড়ের প্রাণ নেই। আচ্ছা, জীব আর জড় এই দুটো আমরা পার্থক্য প্রথমে করে দিলাম কিসের ভিত্তিতে? না, প্রাণের ভিত্তিতে। এবার এই যে প্রাণ আছে জীবেদের, তার ভিত্তিতে আবার মানে জীবকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কি? একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। দেখো, উদ্ভিদ হোক আর প্রাণী হোক, এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কমন বৈশিষ্ট্য যেমন, দেখো, জীবেরা দের একটা জন্ম আছে, ঠিক আছে, এবং জন্মের পর সে ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সে মারা যাবে। এই যে পুরো ঘটনা, মানে জন্মগ্রহণ করলো, বৃদ্ধিপ্রাপ্ত হলো, কাজকর্ম সম্পন্ন করলো, বংশবৃদ্ধি করলো, তারপরে সে একটা নির্দিষ্ট টাইম পরে মারা গেল। এইটা হলো একটা, এই যে পুরো প্রসেস, এটাকে বলা হচ্ছে আমরা জীবন চক্র। তাহলে জীবেদের জীবন চক্র বর্তমান, কিন্তু জড়েদের কি বর্তমান? মানে জড় একটা নির্দিষ্ট টাইমে জন্মগ্রহণ করলো, কিছু সময় পরে মারা গেল, এইরকম কি হয়? জড় পদার্থ বলতে এইগুলো। এই বস্তুটা কি কোনো একটা টাইমে জন্মালো, মানে যে কোনো জিনিস, যে কোনো একটা ইট নিয়ে নিলি, ইট নয়, যে কোনো একটা পাথর টাথর, যা কিছু একটা নিয়ে নিলি, ঠিক আছে। মানে প্রাণীদের ক্ষেত্রে যেমনটা জীবনচক্র লক্ষ্য করে, মানে কথাটা বলছি, জন্মালো, বংশবৃদ্ধি করলো, আবার নির্দিষ্ট টাইম পরে মারা গেল। এই প্রসেস কিন্তু লক্ষ্য করা যায় না। আমি যদি এটা নিয়ে রেখে দিই, ঠিক আছে, কি বংশবৃদ্ধি করবে? দুটো তিনটে হয়ে যাবে? একটা পেন নিশ্চয়ই দুটো তিনটে হয়ে যাবে না, মানে এ বংশবৃদ্ধি করতে পারে না। তাহলে জীবেদের জীবনচক্র আছে, এদের জীবনচক্র নেই। 2 নম্বর। আচ্ছা, জীবেরা ধীরে 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 বলছি বৃদ্ধিপ্রাপ্ত পাচ্ছে, জড়দের তো এরকম সিস্টেম নেই। কিন্তু কথা হলো, জীবেরা যে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে? না, খাদ্য গ্রহণ করছে, এবং খাদ্য গ্রহণ করে সে পুষ্টি সম্পন্ন করছে, নিজেদের মধ্যে পুষ্টি লাভ করছে, এবং পুষ্টি লাভ করার পরে সে নিজের জীবন ধারণ করছে এবং নিজেকে আকার আয়তনে বাড়াচ্ছে এবং বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করছে। জড়দের ক্ষেত্রে এইসব হবে নাকি? এ খাবারটা আবার খাবে নাকি? খাবে না, ঠিক তো? তাহলে জীব আর জড়ের মধ্যে পার্থক্য, ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা যে খাবারটা খাই সেটা কি বললাম না, তার সেই খাবারটার পুষ্টি সম্পন্ন হচ্ছে। কিন্তু পুষ্টি হয়ে যাওয়ার পরেই কি আমাদের শরীরে, মানে খাবারটা অ্যাকচুয়ালি কি কাজে লাগছে? খাবারটা, এই যে খাদ্যটা কাজে লাগছে আমাদের দেহের যে যাবতীয় কাজকর্মগুলো হচ্ছে, যেমন এই যে কথা বলছি, দেখছি, শুনতে পাচ্ছি, আমাদের শরীর গরম আছে, এই প্রত্যেকটা কাজের কথা, আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, হৃৎপিণ্ডকে যে ধুপ কেরম করছে না, প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, সব কিছুই হচ্ছে শক্তির দ্বারা। এই শক্তিটা আসছে কোথা থেকে? খাবার থেকে। আমি ভাত খেয়ে নিলাম, ভাত থেকে সরাসরি শক্তি উৎপন্ন হয়ে যাবে এরকম ব্যাপার তো নয়। কি হবে না, এই খাবারটা থেকে মেন প্রয়োজনীয় উপাদানটা এক্সট্রাক্ট হবে, গ্রহণ হবে, নিয়ে নেওয়া হবে, শরীর নিয়ে নেবে। নিয়ে নেবার পরে
সেই জিনিসটা প্রত্যেকটা কোষে 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 চলে যাবে। মানে আমাদের দেহে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ, ধরেন এটা যে হোক একজন একটা ব্যক্তি, ঠিক আছে, তার প্রত্যেকটা জায়গায়, হাতে, শরীরের প্রত্যেকটা জায়গায় তার কি হবে না, সেই খাবারটা ছড়িয়ে যাবে প্রত্যেকটা কোষে কোষে। ছড়িয়ে যাবার পরেতে আমরা সেই কি নিচ্ছি, ঠিক আছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেন আর অক্সিজেন যে গ্রহণ করলাম কোথায় গেল, প্রত্যেকটা কোষে 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 চলে গেল। মানে আমাদের দেহে তো কোটি কোটি কোষ আছে, প্রত্যেকটা কোষে কোষে চলে গেল। তাহলে কোষে কোষে কি গেল, খাবার গেল আর অক্সিজেন গেল। খাবার বলতে গোটা গোটা ভাত গেল না, মানে যা খেলাম তা থেকে প্রয়োজনীয় উপাদান, সেটা ভেঙে টুকরো 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 করা হলো, মানে শরীর করলো, তা থেকে প্রয়োজনীয় শুধু উপাদানটা নিয়ে নিল, সেইটা রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে গেল, অক্সিজেন টানলাম, ওইটা গ্রহণ হয়ে গিয়ে আমরা জানি সে রক্তের হিমোগ্লোবিন, ঠিক আছে, অক্সিজেনকে শোষণ করতে সাহায্য করে, গ্রহণ করতে সাহায্য করে। তো হিমোগ্লোবিন কি করলো, অক্সিজেনটা নিল, নিয়ে প্রত্যেকটা কোষে 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 অক্সিজেন সাপ্লাই করে দিল। তাহলে অক্সিজেন পৌঁছে গেল আর খাবার পৌঁছে গেল। তাহলে দুটো জিনিস, অক্সিজেনের সঙ্গে CO2 নয় আর খাবার, এই দুটো পৌঁছালো। এবং এই দুটো রাসায়নিক বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটাই আমাদের এই যে যত কাজকর্মগুলো বলছি, আমি কথা বলছি, দাঁড়িয়ে আছি, ছোটাছুটি করছি, সবেতে কাজে লাগে। যদি আমরা দৌড়াদৌড়ি করে চলে এলাম, দৌড়াদৌড়ি করে চলে আসার পরেতে আমাদের বেশি পরিমাণে খিদে পাচ্ছে, তার কারণ কি না, আমরা যখন দৌড়াদৌড়ি করেছি তার মানে বেশি পরিমাণে শক্তি ক্ষয় করেছি। বেশি পরিমাণে যদি শক্তি ক্ষয় করি তাহলে সেই শক্তির চাহিদাটা তো মেটাতে হবে। কিভাবে হবে না, কোষে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছিল সেটা আরো বেশি পরিমাণে হবে, তার মানে খাবার কম পড়ে গেল, ওই জন্য আমাদের খিদে পেয়ে গেল। আর তখন কি অক্সিজেনও বেশি পরিমাণে চাই, তাই না, তখন দিকে আমরা জোরে জোরে শ্বাস নেবো, তাহলে যাতে অক্সিজেনের সাপ্লাইটা ঠিকঠাক থাকে, যাতে মানে কন্টিনিউ খাবার মানে শক্তিটা উৎপন্ন হওয়াটা ঠিক থাকে, তাই না, শক্তিটা ঠিকঠাক উৎপন্ন হয়। ওকে, তাহলে যেটা বললাম আমরা যে এই যে ঘটনাগুলো ঘটলো, এই কি জ্বরের মধ্যে সম্ভব নাকি, জ্বরের মধ্যে সম্ভব নয়। তাহলে খাদ্য গ্রহণ, এই যে খাদ্য গ্রহণ করছি, খাদ্য গ্রহণ পুষ্টি সম্পন্ন, এসব কিছুই সম্ভব নয়। আচ্ছা, যে প্রক্রিয়ায় যে খাবারটা শেষ হয়ে গেল, তাহলে আমাদের শরীরে একটু ওজন তো কমে যাবে না, শরীরে খাবার ছিল সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কিছু পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে চলে গেল, তাই না, মানে বার্ন হচ্ছে তো শক্তি, তার মানে কিছু শক্তি মানে তাহলে আমাদের একটু ওজন কি হবে, কমে যাবে, কমবে। আচ্ছা, এই যে প্রসেস, এই প্রসেসটাকে কি প্রসেস বলা হয় জানো কি, শ্বসন। তাহলে পুষ্টি সম্পন্ন হলো মানে প্রয়োজনীয় উপাদানগুলো আমরা গ্রহণ করলাম, তাহলে কি এদের আমাদের ওজন কমে যাবে, বৃদ্ধি পেল। আরে কিছু পুষ্টির ক্ষেত্রে পুষ্টি হলো কি, মানে কি খাবার খেলাম, খাবার থেকে প্রয়োজনীয় উপাদানগুলো আমার শরীর নিয়ে নিল, তাহলে কি ওজন বাড়লো, শুষ্ক ওজন বৃদ্ধি পেল। আর শ্বসনেতে কি হচ্ছে না, ওই খাবারটাই ভেঙে শক্তি উৎপন্ন করছে, যেটা আমাদের শক্তিটা ক্ষয় হচ্ছে। তাহলে এই শ্বসন প্রক্রিয়ায় কি হবে, ওজনটা হ্রাস পাবে, ওজনটা হ্রাস পাবে। তাহলে পুষ্টিতে বৃদ্ধি পাচ্ছে, শ্বসনে কমছে। এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় বিপাক ক্রিয়া। কি বলা হয়, বিপাক ক্রিয়া, ঠিক আছে। এই বিপাক ক্রিয়াটাকে, যাতে ওজন বৃদ্ধি পাচ্ছে তাকে বলে উপচিতিমূলক বিপাক ক্রিয়া, উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আর যাতে ওজন কমছে তাকে বলা হয় অপচিতিমূলক বিপাক ক্রিয়া। এছাড়াও আমরা যে খাবার খাচ্ছি, অপ্রয়োজনীয় উপাদানগুলো বাইরে বার করে দিচ্ছি, তাকে কি বলছি আমরা, রেচন বলছি। কি বলছি, রেচন। তাহলে রেচন কি হবে, অপচিতি বিপাক না, রেচন প্রক্রিয়াটা। তাহলে রেচনটা, আচ্ছা, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করছে। খাবার যদি তৈরি করে তাহলে খাবার তার শরীরেতে এলো, তাহলে শুষ্ক ওজন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে সালোক সংশ্লেষ কি প্রক্রিয়া, উপচিতি। তাহলে সালোক সংশ্লেষ এটা কি প্রক্রিয়া হয়ে গেল, উপচিতিমূলক বিপাক ক্রিয়া হয়ে গেল। তাহলে অপচিতিমূলক বিপাক ক্রিয়া আর উপচিতিমূলক বিপাক ক্রিয়া কাকে বলে এবং তাদের যে উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো, তাই না। যদি বলো অপচিতি বিপাকের উদাহরণ কি হবে, রেচন, শ্বসন। উপচিতিমূলক বিপাকের উদাহরণ কি হবে, সালোক সংশ্লেষ, পুষ্টি, এইগুলো। ওকে, আচ্ছা, আমরা তো একটু আগে বললাম যে বংশ বৃদ্ধি করতে পারে, জ্বর বংশ বৃদ্ধি করতে পারে না। তাহলে আমি এটা লিখে নিই, বুঝলে, বংশ বৃদ্ধি, তাই না,
প্রজননে অংশগ্রহণ করে, এরা প্রজননে অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, এবারে নিজেরা বলো দেখি আর কি কি বলতে পারো তোমরা। আচ্ছা, জীবেরা চলাফেরা করতে পারে, হাত পা নাড়তে পারে, নড়াচড়া করতে পারে, তাই তো? চলাফেরা বলতে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে উদ্ভিদ যেতে পারে না, প্রাণীরা যেতে পারে সাধারণত, হ্যাঁ, মানে অনুন্নত প্রাণী ছাড়া। তো আমরা যদি বলি চলন, চলন কিন্তু সবাই করতে পারে। চলন কাকে বলে আর গমন কাকে বলে এটা বলে দিলাম। চলন মানে কি, একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলাম কোনো একটা উদ্দীপকের প্রভাবে, কারো প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলাম, তাহলে ঠিক সেটা হলো চলন। আর স্থান পরিবর্তন যদি করি তখন কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তখনও সঞ্চালিত হবে, তাই না? যখন স্থান পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে, তখন আমরা কি বলবো, তাকে গমন বলবো। তাহলে চলন আর গমন, ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, চলন আর গমন এই জিনিসগুলো কিন্তু জীবেদের মধ্যে লক্ষ্য করা যায়। সবার মধ্যে হয়তো গমন লক্ষ্য করা যায় না, কিন্তু চলন তো লক্ষ্য করা যায়। কিন্তু জড় পদার্থের মধ্যে এইটা লক্ষ্য করা যায় না। যেমন চলন বলতে ধরো একটা উদ্ভিদ আবার কি করে চলন করে, অঙ্গ প্রত্যঙ্গ গাটা কিরকম ছাড়িয়ে নেয় নাকি? ঠিক আছে না, কিরকম উদ্ভিদের চলন বলতে ধরো একটা গাছ আছে, গাছ দাঁড়িয়ে আছে, জানলা ধরো এইখানটাতে দাঁড়িয়ে আছে, সূর্য তো ওই দিকে থাকবে, ও ঠিক সূর্য যেদিকে থাকবে সেই দিকটাতে বেঁকে যাবে, তাই নাকি? সূর্য যেদিকে থাকে গাছের এটা কাণ্ডটা সেই দিকেই বেঁকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবারে কথা হলো সূর্যের দিকটাও বেঁকে আছে, তাহলে এটা তো চলনই ঘটছে না, বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে এইগুলো চলন আর গমনের কথা বললাম। জীবেদের ক্ষেত্রে চলন গমন সম্ভব, কিন্তু জড়েদের ক্ষেত্রে এরকম চলন গমন সম্ভব নয়। বলো আর বলো দেখি কিছু জানা আছে কি? অভিযোজন, অভিযোজনটা কি না, পরিবর্তিত পরিবেশে, মানে পরিবেশ যখন চেঞ্জ হচ্ছে তখন জীব সেই রকম করে নিজেকে করে নেয়, মানে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। যেমন ধরে নে, যেখানে বরফ পড়ে সেখানের গাছের পাতাগুলো এমন ভাবে করে রেখেছে, বরফ অনেক দিন ধরে ঢাকা পড়লেও পরে আবার ঠিক বেঁচে যাবে। আমাদের এখানে গাছগুলো যদি ওখানে থাকে ও বাঁচবেই না, মারা যাবে। ওখানকার যে প্রাণীগুলো আছে তাতে লোম অনেক বড় বড়, ঠান্ডা থেকে বাঁচার জন্যে। কিন্তু আমাদের এখানকার প্রাণীগুলো, আবার আমাদের এখানকার প্রাণীগুলো যদি প্রচুর লোম হয়, ওই রকম হয়, তাহলে গরমে মরে যাবে, তাই না? মানে পরিবেশের সাপেক্ষে এরা নিজেকে পরিবর্তন করে নিতে পারে, এটা হলো অভিযোজন। এটা জীবেদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু জড়দের ক্ষেত্রে এরকম দেখা যায় না। আচ্ছা, আমাদের নির্দিষ্ট আকার আয়তন আছে, কিন্তু জড়দের ক্ষেত্রে কি নির্দিষ্ট আকার আয়তন আছে? আকার আয়তন নেই। এই হলো আমাদের জীব ও জড়ের পার্থক্য। বুঝতে পেরেছো? জীব জড়ের পার্থক্য বুঝতে গেলে, বোঝার সময় আমরা কি কি তাহলে জানলাম না, জীবনচক্র সম্পর্কে জানলাম, পুষ্টি সম্পর্কে জানলাম, শ্বসন সম্পর্কে জানলাম, উপচিতিমূলক বিপাক আর অপচিতিমূলক বিপাক সম্পর্কে জেনে গেছি, ঠিক আছে? চলন গমন সম্পর্কে জানলাম, অভিযোজন সম্পর্কে জানলাম। বোঝা গেল কি বলেছি? ঠিক তো? চলো বইটা দেখে নাও, কোনো সমস্যা থাকলে বলো।